বলেছিলাম যেদিন ওই কান্দুনির মেয়েটাকে বৃষ্টি পড়ছে ডুব ডুব করে, তাকে বলাৎকার করে সেই শিবটা ঘোষ আমার বোন তাকে দুটো পা ধরে চিড়ে ফেলে দিয়েছিল। আর্টিকলের মর্গের লাশ, সেই লাশটাকেও এরা শান্তিতে থাকতে দেয় না। সেই লাশটাকেও বিক্রি করে এরা কাটমানি পাঠাতে হয় এদের নেত্রীর কাছে। জীবনদায়ী ওষুধ, কোটি কোটি টাকা দাম, সেই জীবনদায়ী ওষুধ পাচার হয়ে যায়, প্রাইভেট জায়গায় বিক্রি হয়। তা দুটো দুদিকে চিড়ে না ধরলে পরে তার শরীরটাকে ফেরে যায়। এইরকম ভাবে পরিকল্পনা করা হয়েছিল, প্রথমে নাকি তাকে ভয় দেখানো হবে। ভাবতে পারেন একজন ডাক্তার 36 ঘন্টা টানা ডিউটি করেছেন, মানুষের সেবা দিয়েছেন। ভিডিওতে দেখা গেছে কিভাবে মৃত্যু পথযাত্রী রোগীকে তিনি সেবা করছেন, শুশ্রূষা করছেন। বিরল এক দৃশ্য। বহু ডাক্তার আছেন, কিন্তু এত ভালো করে মানুষকে সেবা করতে পারে কজন ডাক্তার? বৃদ্ধ রোগী তার শরীরে স্পর্শ করে তাকে জল খাইয়ে দিচ্ছে, ওষুধ খাইয়ে দিচ্ছে, এরকম একজন ডাক্তার। সেই ডাক্তারের মুক্তি বন্ধ করে দেওয়ার জন্য পরিকল্পনা গ্রহণ করেছিল। 36 ঘন্টা অমানসিক ভাবে ডিউটি করার পর সে যখন বিশ্রাম নিতে গিয়েছে, হিংস্র হায়নার দল ঝাঁপিয়ে পড়েছে। হিংস্র হায়নার দল ঝাঁপিয়ে পড়ে তার আস্তে আস্তে তার শরীরটাকে ভোগ করছে। ভাবুন একবার, কতটা কষ্ট না হলে পরে, কতটা মানুষ একসঙ্গে তার উপরে ঝাঁপিয়ে না পড়লে পরে, তার মুখটাকে চেপে ধরলে না পড়ে, তার লাং ফেটে তার চোখ দিয়ে রক্ত বেরিয়ে আসে, কত প্রেসার করে তার গলাটা চেপে ধরলে না পড়ে তার গলার বোনটি ভেঙে যায়, কত জোরে তার পা দুটো দুদিকে চিড়ে না ধরলে পরে তার শরীরটাকে ফেরে যায়। এইরকম ভাবে নারকীয় ভাবে হিংস্র হায়না, হিংস্র শিয়াল যেভাবে মৃত পশুর মাংস বা জীবন্ত পশুর মাংস যেভাবে আমরা টেলিভিশনে দেখে থাকি, নির্মম ভাবে ছিঁড়ে ছিঁড়ে খায়, এই তৃণমূলী দলদাসের যারা সেখানে আছে তারা সেইভাবে এই তোমার শরীরটাকে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে। তারপরে কি হওয়া উচিত ছিল? যখন দিনের আলোতে সেই মৃত শরীরটাকে দেখা গিয়েছে, হসপিটালের যারা আধিকারিক, হসপিটালের যিনি সুপার, তার দায়িত্ব ছিল প্রশাসনের গোচরে আনা সেই খুন হয়ে যাওয়া ডাক্তার যাতে বিচার পায় তার ব্যবস্থা করা। তার বিনিময়ে তিনি কি করলেন? তার বিনিময়ে তিনি করলেন পুলিশ প্রশাসনের আধিকারিকের সঙ্গে চুক্তি করলেন। এখন আস্তে আস্তে উন্মোচিত হয়ে যাচ্ছে ফরেন্সিক ডিপার্টমেন্টের যিনি প্রধান আছেন দেবাশিস সোম, তাকে ডাকলেন, একজন আইনজীবীকে ডাকলেন, এই রকম যারা বিভিন্ন বিষয়ে এক্সপার্ট আছে তাদেরকে ডাকলেন। ওই আরজিকর হসপিটালের সেমিনার রুমে আলাপ আলোচনা করলেন কিভাবে এই হত্যাকে গুম করে দেওয়া যায়। সেই দিন 10 তারিখ আমাদের প্রাণপ্রিয় নেতা কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য তিনি প্রয়াত হয়েছেন। তার আগের দিন আমরা নীলরতন সরকার মেডিকেল হসপিটালে তার দানকৃত তার মরদেহ আমরা নিয়ে শেষ যাত্রায় সামিল হয়েছিলাম, লাখো লাখো মানুষ। আমরা অতটা বুঝতে পারিনি, কিন্তু মিডিয়াতে যখনই প্রচার পেয়েছে, সূত্র মারফত যখনই খবর হয়েছে কমরেড মীনাক্ষী মুখার্জি প্রথম ঝাঁপিয়ে পড়েছিলেন ছাত্র যুব নেতৃত্বদেরকে নিয়ে এবং আটকে দিয়েছিলেন পুলিশের গাড়ি রেস্কর্ট করে নিয়ে যাচ্ছিল একটা মৃতদেহ। সেই মৃতদেহকে গুম করে দেওয়ার জন্য, তার তথ্য প্রমাণ লোপাট করার জন্য, এই ধর্ষক খুনিদের আড়াল করার জন্য মৃতদেহটাকে চুরি করে নিয়ে যাচ্ছিলেন, আটকে দিয়েছিলেন কমরেড মীনাক্ষীরা। সারা বাংলা, সারা দেশ, সারা পৃথিবী এই নারকীয় দৃশ্য দেখে স্তব্ধ হয়ে গেছে। আজ বাংলা ছাড়িয়ে দেশ, দেশ ছাড়িয়ে সারা বিশ্বের মানুষ পথে নামিয়েছে এই মমতা ব্যানার্জির অপকীর্তি। আমরা বলতে চাইছি, এলাকার যারা তৃণমূল কংগ্রেসের সমর্থক আছেন, ভোটার আছেন, নেতা আছেন, আপনাদেরকে এতটুকু লজ্জা লাগে না? ওই পানিহাটির মৃত ডাক্তারের মা বাবার সামনে গিয়ে কি আপনারা মাথা তুলে বলতে পারবেন? আমার মাটিতে দাঁড়িয়ে সাধারণ মানুষ যারা এই সময়কালে দাঁড়িয়ে আতঙ্কিত হয়েছে, যারা বিচার চাইছে, সেই সমস্ত আপনার মেয়ে যারা প্রতিদিন স্কুলে যায়, কলেজে যায়, যারা বিচারের দাঁড়িতে সামিল হয়েছে, আপনারা কি তাদের সামনে দাঁড়িয়ে বলতে পারবেন যে মমতা ব্যানার্জি স্বাস্থ্যমন্ত্রী হয়ে, মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী হয়ে যে কাজ করেছেন সেই কাজটি ঠিক করেছেন? আপনারা বলতে পারবেন না।
আজকে সারা পৃথিবীর মানুষ দেখেছে পশ্চিম বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি একাধারে স্বাস্থ্যমন্ত্রী, তার নির্দেশে সমগ্র স্বাস্থ্য ব্যবস্থার আধিকারিক যারা আছে সেই আধিকারিকেরা কিভাবে সেই সন্দীপ ঘোষকে সামনে রেখে তথ্য প্রমাণ লোপার চেষ্টা করেছে। পরের দিন 14 তারিখ, পরের দুদিন পর আমরা যখন রাত পাহারায় আছি, সারা বাংলার মেয়েরা রাস্তার দখল নিয়েছে। ডিওয়াইএফআই আরজিকরের সামনে প্রায় 10,000 ছাত্র যুব মহিলা এক জায়গা হয়ে লড়াই করছে। অদ্ভুতভাবে দেখলাম তৃণমূলের কিছু গুন্ডা বাহিনী পুলিশকে সরিয়ে দিয়ে আরজিকরের ভিতরটা ভেঙে দিল। কনফারেন্স রুমের দেয়ালটা আগের দিনই ভেঙে দিল এই সন্দীপ ঘোষ। আজকে দিনে পরিষ্কার হয়ে গেল যে শাসক তুমি কিছু লুকাতে চাইছো। উন্নতি হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আরজিকরের মর্গের লাশ, সেই লাশটাকেও এরা শান্তিতে থাকতে দেয় না। সেই লাশটাকেও বিক্রি করে এরা কাটমানি পাঠাতে হয় এদের নেত্রীর কাছে। জীবনদায়ী ওষুধ, কোটি কোটি টাকা দাম, সেই জীবনদায়ী ওষুধ পাচার হয়ে যায়, প্রাইভেট জায়গায় বিক্রি হয়। হসপিটালের বর্জ্য সেগুলো বিক্রি হয়ে যায়। উন্মোচিত হয়ে গেছে, ছাত্রদেরকে পাশ করানো হয় টাকার বিনিময়ে। অপদার্থ এই কেলেঙ্কারি ফাঁস করলে ফেল করিয়ে দেওয়ার ভয়। রাজ্যের স্বাস্থ্য খাতে স্বাস্থ্য কেন্দ্রগুলি যেভাবে তার এই নারকীয় চেহারা উন্মোচিত হয়ে গেল, আমরা পশ্চিমবাংলার মানুষ আমরা বিভ্রান্ত হয়ে গেলাম। আমরা বুঝতে পারলাম না যে আমরা কোন রাজ্যে বাস করছি। ওপেন হয়ে গেল একটা হিংস্র রূপ। এই সময় ঘোড়া জলে মাছ ধরার চেষ্টা করছে ছাত্রদের নাম করে একটা। এই সমস্ত আন্দোলনকে, বিচারের দাবির আন্দোলনকে তারা ঘুরপথে অন্যদিকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে। মুখ্যমন্ত্রী গতকাল ছাত্রদের মিটিংয়ে বলেছে ফোর্স করতে তাদের ভাইদের। আজকে বর্ধমানের নিরস্ত্র নিরীহ মিছিলের উপরে তোমার ভাইরা বোমা বন্দুকের গুলি চালিয়েছে। আমরা বলতে চাই, সেদিন কোথায় ছিলে কিন্তু পুরুষের দল? 14 তারিখের রাস্তায় তোমাদের কেন পাওয়া যায়নি? সেদিন পশ্চিমবাংলার আপামর জনগণ রাস্তার দখল নিয়েছিল। যদি ইচ্ছা হয় লড়াই করতে, এই দাবি নিয়ে যারা লড়াই করছে শুধু বামপন্থীরা না, অরাজনৈতিক ভাবেও বাংলার মা বোনেরা যারা লড়াই করছে, যদি সত্যি সত্যি তাদের উপরে তোমাদের হামলা করার ইচ্ছা থাকে, তোমরা দিন ঘোষণা করে দাও। তোমরা বলো যে তোমরা রাস্তায় এসো, তোমরা তৃণমূলের নেতারা আসবে। আমরা বলছি যত বোমা আছে সেই বোমা ছোড়ার হাত ভেঙে গুড়িয়ে দিয়ে ওই 14 টাকা থেকে এই শাকচুন্ডে মমতা ব্যানার্জি স্বাস্থ্যমন্ত্রী, যিনি এই নরখাদকের ভূমিকা পালন করেছেন, আমরা ওখান থেকে টেনে নিচে নামিয়ে আনবো। এটা আমরা হুঁশিয়ারি দিয়ে বলতে চাই। এভাবে পুলিশকে কাজে লাগিয়ে সমস্ত তথ্য প্রমাণ লোপাট করে আর কত আড়াল করবে? আমরা সেদিন চুপ করেছিলাম। আমরা চুপ করেছিলাম যেদিন ওই কান্দুনির মেয়েটাকে বৃষ্টি পড়ছে টুপ টুপ করে, তাকে বলাৎকার করে সেই শিবটা ঘোষ আমার বোন, তাকে দুটো পা ধরে চিড়ে ফেলে দিয়েছিল। কত